একদা ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তার সঙ্গে এই একাদশী ব্রতের বিধিনিয়ম এবং এই একাদশী ব্রতের ব্রতকথা মাহাত্ম্য কৃপা করে ব্যক্ত করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অজা একাদশী। এই একাদশী ব্রত পালন করলে সকল পাপ নষ্ট হয়। তার সঙ্গে এই একাদশীতে পালনহার বিষ্ণু ভগবানের পূজা অর্চনা করলে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। এবার এই একাদশী ব্রতের ব্রতকথা মাহাত্ম্য শ্রবণ করুন। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একজন প্রতাপশালী সত্যবাদী সূর্যবংশী রাজা রাজত্ব করতেন। রাজা হরিশ্চন্দ্রের সত্যবাদিতার পরীক্ষা নেওয়ার জন্য দেবতারা রাজা হরিশ্চন্দ্রকে স্বপ্ন দেখান যে উনি উনার সমস্ত সম্পত্তি ঋষি বিশ্বামিত্রকে দান করে দিচ্ছেন। পরদিন সকালে ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদে উপস্থিত হয়ে জানান যে তিনিও ঠিক একই স্বপ্ন দেখেছেন। তারপরই ঋষি বিশ্বামিত্রকে রাজা হরিশ্চন্দ্র নিজের রাজ্য দান করেন এবং ঋষি বিশ্বামিত্রকে দক্ষিণা দেওয়ার জন্য স্ত্রী পুত্রসহ নিজেকেও বিক্রি করে দেন। এক চাণ্ডাল রাজা হরিশ্চন্দ্রকে ক্রয় করেন। এইভাবে একজন গুণী আত্মা হওয়া সত্ত্বেও রাজা হরিশ্চন্দ্রকে চণ্ডালের সেবা করতে হয়েছিল। তিনি চাণ্ডালের কাজ করতেন এবং মৃত ব্যক্তির বস্ত্র সংগ্রহ করতেন এবং শ্মশানে রক্ষকের কাজ করতেন। যদিও সত্যের পথ থেকে বিচ্যুত হননি রাজা হরিশ্চন্দ্র। এইভাবে বহু বছর অতিবাহিত করেন রাজা হরিশ্চন্দ্র। অনেক দিন এইভাবেই অতিক্রান্ত হওয়ার পর রাজা হরিশ্চন্দ্র অতীতে কৃত কুকর্মের জন্য অনুতপ্ত হন। একাকিত্বের সময়ে চিন্তার সাগরে ডুবে থাকতেন এবং মনে মনে বিচার করতেন, আমি এখন কি করব, কোথায় যাব, ভাবে এই দুর্দশা থেকে মুক্তি পাব। এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ খুঁজতেন রাজা হরিশ্চন্দ্র। হঠাৎ একদিন মহর্ষি গৌতম রাজা হরিশ্চন্দ্রের কাছে আসেন। রাজা হরিশ্চন্দ্র মহর্ষিকে প্রণাম করলেন এবং হাত জোর করে নিজের দুর্দশার কাহিনী বর্ণনা করলেন এবং এই কষ্ট থেকে মুক্তির উপায় জানতে চাইলেন রাজা হরিশ্চন্দ্র। মহর্ষি গৌতম রাজা হরিশ্চন্দ্রকে বললেন, ঠিক 7 দিন পর ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অজা একাদশী ব্রত পালিত হবে। মহর্ষি গৌতম রাজা হরিশ্চন্দ্রকে নিয়ম মেনে অজা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন এবং 7 দিন পর রাজা হরিশ্চন্দ্র ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অজা একাদশী ব্রতের দিন সম্পূর্ণ নিয়ম মেনে অজা একাদশী ব্রত পালন করলেন এবং রাত্রিতে জাগরণ করলেন এবং পরদিন দ্বাদশীতে পালন করে ব্রত সম্পন্ন করলেন। পালনহার বিষ্ণু ভগবানের আশীর্বাদে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পান। রাজা হরিশ্চন্দ্র পুনরায় উনার স্ত্রীর সাথে মিলিত হন এবং উনার মৃত পুত্রও পুনরায় জীবিত হয়ে ওঠে এবং উনি রাজ্যপাট ফিরে পান। স্বর্গ থেকে পুষ্প বর্ষণ হওয়ার সাথে ঢোলের ধ্বনিতে আকাশ ভেসে ওঠে। হে রাজন, এই সব অজা একাদশী ব্রতের প্রভাবে হয়েছে। যারা এই একাদশী ব্রত সম্পূর্ণ বিধিপূর্বক পালন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং স্বর্গলাভ করেন। শুধু তাই নয়, এই একাদশী ব্রতের ব্রতকথা মাহাত্ম্য শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্ত হয়। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অর্থাৎ অজা একাদশী ব্রতের ব্রতকথা মাহাত্ম্য। ভিডিওটি ভালো লাগলে
লাইক করে উৎসাহিত করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় রাধে।